তাহলে আমরা ব্রাউজারে আছি, আমাদের ইউটিউব চ্যানেলের ব্রাউজারে আছি। আমরা এখন আমাদের ক্রোম ব্রাউজারে আমরা আছি। তো এই পাশে আমরা এই একটা আইকন দেখতে পাবো। এই আইকনের উপর আমরা ক্লিক করব। আইকনের উপর আমরা ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব, দেখব একটা অপশন আছে সেটিংস, একটা অপশন আছে সেটিংস। এই সেটিংসে আমরা যাব, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। পেজ আসার পর আমরা ইউর ইউটিউব চ্যানেল, তো নিচে আমরা আসবো। এখানে তিনটা লাইন আছে, চ্যানেল স্ট্যাটাস অফ ফিচার্স, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিংস। তো আমরা এখান থেকে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল এটাতে ক্লিক করব। এতে ক্লিক করার পর যদি আমাদের চ্যানেল থাকে সেগুলো দেখাবে, আর যদি না থাকে সেটাও দেখাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে ওয়াল চ্যানেলস আছে। ওয়াল চ্যানেল থেকে আমরা এখানে দেখবো একটা অপশন আছে কি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলের পর প্রথমের দিকে দিতে হচ্ছে একটা নাম দিতে হবে, অ্যাড চ্যানেল নেম। আমরা আমাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে সেই অনুযায়ী আমরা নাম দিব। যেমন আমি দিতে যাচ্ছি যে টেক দিলাম, আমি টেকনোলজি আইটি প্রোডাক্ট নিয়ে আমি একটা নাম দিচ্ছি টেক মামা। আপনারা আপনাদের নাম অনুযায়ী পছন্দ অনুযায়ী একটা নাম দিবেন। হ্যাঁ, নাম দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করব। 3 সেকেন্ডের মধ্যে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের চ্যানেল সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা আবার এখানে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে আমরা আগে ছিলাম জিমেইল থেকে আমরা সুইচ চ্যানেলে ক্লিক করব। সুইচ চ্যানেলে ক্লিক করার পরে আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করছি দেখাবে এখানে, এটাতে আমরা টেক মামায় ক্লিক করব, বা যে চ্যানেল ক্রিয়েট করব সেটাতে ক্লিক করব। তারপরে এখন এই যে আমরা যে নামে চ্যানেলটা ক্রিয়েট করছি ওইটার প্রথম অক্ষরটা এখানে শো করছে, দেখছেন টেক মামার টিটা শো করছে। এবার আমরা চ্যানেলে কাজ করার জন্য আবার এটার উপর ক্লিক করব। টি এর উপর ক্লিক করার পর এখানে দেখবো ইউটিউব স্টুডিও। ইউটিউব চ্যানেলে যে কোনো কাজ করার জন্য, ইউটিউব ভিডিও আপলোড করার জন্য, যে কোনো সেটিংসে কাজ করার জন্য, কোনো কিছু চেঞ্জ করার জন্য, কোনো কিছু এডিট করার জন্য, সকল কিছু কাজ করার জন্য এই ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিওতে গিয়ে এরপর কাজ করতে হবে। আমি ক্লিক করছি ইউটিউব স্টুডিওতে। তো স্টুডিওটা এখন ওপেন হচ্ছে। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ। এক নম্বর শুরুতে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আসছে। তো এখানে আমরা যদি ভিডিও আপলোড করি, ইউটিউব তো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো কি করা যায় না, মেইনলি মানুষ এখানে আসে কেন, কোনো প্রোডাক্টের রিভিউ দেখার জন্য। এই প্রোডাক্টটা ভালো নাকি মন্দ, কোনো সাইড ইফেক্টস আসছে কিনা, ওষুধটা কেমন। তো এখানে মানুষকে ভিডিও দিয়ে যে কোনো একটা বিষয়ে বর্ণনা করে। তো এখানে আপলোড, এখান থেকে ক্লিক করে ভিডিও আপলোড করতে হবে আমাদেরকে। তো ইউটিউবে কাজ করার জন্য আমরা প্রত্যেকে নিজস্ব মোবাইলে আমাদের যে কোনো ভিডিও লাগবে 2-3 মিনিট করে আমাদের মোবাইলে যে কোনো বিষয়ে আমরা 2টা ভিডিও করব। আমরা 3 মিনিট বা 5 মিনিটের 2টা ভিডিও আমরা কি করব নিজস্ব মোবাইল দিয়ে। পরে ওইটা আমাদের চ্যানেলে আপলোড করে আমাদের কাজ করতে হবে। নিজস্ব ভিডিও ছাড়া যদি আমরা আপলোড করি তাহলে ইউটিউব চ্যানেল সব ব্যান্ড হয়ে যায়। তো আমরা এখানে বেশ কিছু সেটিংস দেখবো 1 বাই 1। আমরা নিচের দিক থেকে দেখা শুরু করি। যেমন লাস্টের দিক দিয়ে আছে একদম সেটিংস, এটা আমরা প্রথম দেখব। যে আমরা কোথায় ক্লিক করলাম, আমি এবার দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর আমরা আসলাম হচ্ছে, ব্যাকে যাচ্ছি আমি। চ্যানেল ওপেন করার পর আমরা এই টি এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ইউটিউব স্টুডিওতে আসলাম। স্টুডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টিনিউ। ফাইন। এরপর আমরা স্ক্রল করব বাম পাশে লেফট সাইডে, আমরা স্ক্রল করে নিচে যাবো, গিয়ে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা এক নম্বর অপশন দেখতে পাচ্ছি জেনারেল। এখানে কারেন্সি দেওয়া আছে ইউএসডি, এখানে নো চেঞ্জ, যা আছে তাই। এরপর চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর এখানে বলতেছে যে ইউর কান্ট্রি রেসিডেন্স। যদি আমি নিজের জন্য ক্রিয়েট করি তাহলে আমাদের তো লোকেশন অবশ্যই কী হবে, বাংলাদেশ। অথবা যদি অন্য কোনো দেশের জন্য আমরা ক্রিয়েট করে দিই তাহলে ওই দেশে কি দিব,
লোকেশনটা দিয়ে দিব। এরপর হচ্ছে কিওয়ার্ড, আমাদের এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড রিসার্চের জন্য এখানে আলাদা একটা ইউটিউব রিসার্চের জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, আমরা শিখবো। তো সবচেয়ে বহুল প্রচলিত বা বেশি ব্যবহার করে এমন একটা ওয়েবসাইট হচ্ছে র্যাপিড টেক্সট। র্যাপিড টেক্সট চলে আসছে, ক্লিক করবো র্যাপিড টেক্সটে। পরে আমরা এই র্যাপিড টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে লিখবো হচ্ছে চ্যানেলের নাম দিব আর কি, হ্যাঁ, টেক মামা। যে চ্যানেল নাম হবে ওই অনুযায়ী আমরা এটা বসে সার্চে ক্লিক করবো। তাহলে এখানে বেশ কিছু সে আমাকে কিওয়ার্ড দিয়ে দিবে। হ্যাঁ, যেগুলো সম্পর্কিত নয় এগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, ইন্ডিয়া আমি দেখে এখান থেকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমি এখান থেকে কপি করে ফেলবো। কপি কমপ্লিট। এরপর আমি এটা এনে জাস্ট কিওয়ার্ডে কি করবো, কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে এখানে সবগুলো কিওয়ার্ড বসে যাবে। এখানে টোটাল আমরা 500 ক্যারেক্টার দিতে পারবো, 500 ক্যারেক্টার লেটার দিতে পারবো। আমার এখানে হচ্ছে 234টা, অনেক বাকি আছে, আমি আস্তে আস্তে আরো দিতে পারবো, সমস্যা নেই। তো এখানে বেসিক ইনফো আমার দেওয়া শেষ, লোকেশন এবং কিওয়ার্ড। এরপর আমি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আমি স্ক্রল, ফার্স্টে দেখাচ্ছে অডিয়েন্স কার থাকবে। এক নম্বরে হচ্ছে যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য, একটা হচ্ছে না অ্যাডাল্টের জন্য, আর একটা হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। আমি এক সময় বাচ্চাদের ভিডিও আপলোড করতে পারি, এক সময় বাচ্চাদের ভিডিও ছাড়া আপলোড করতে পারি। এই জন্য এটাই রাখা বেস্ট, যে ভিডিও যখন আপলোড করি তখন সে আমাকে জিজ্ঞেস করবে এটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। এই জন্য আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। তো এখানে আমাদের কাজ নাই, তেমন যা আছে তাই থাকবে। এরপর হচ্ছে ফিচার এলিজিবিলিটি। তো ফিচার এলিজিবিলিটিতে আসার পরে এক নাম্বার দেখতে পাচ্ছেন একটা এনেবল আছে, স্ট্যান্ডার্ড ফিচার্স বা ইন্টারমিডিয়েট ফিচার্স হচ্ছে এলিজিবল নাই, মানে এটা হচ্ছে কি হোয়াইট ব্ল্যাক আছে, মানে এরকম ব্লু নাই। তো আমার এটা কি করতে হবে, এলিজিবল করতে হবে। এখানে মানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে আমার চ্যানেলটা। তো এখানে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে ভেরিফাই ফোন নাম্বার, আমি ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর আমার পার্সোনাল যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বার আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি পার্সোনাল ফোন নাম্বার দিব। তো পার্সোনাল ফোন নাম্বার আমি দিব। দিয়ে আমি হচ্ছে কি করব, করে ক্লিক করব, গেট করে ক্লিক করব। চলে আসছে, ফোনে চলে আসবে। চলে আসছে 146485। তো কোড চলে আসার পর আমি এটা বসে সাবমিট করে দিব, ভেরিফাই করে ফেলবো। ফোন নাম্বার ভেরিফাইড, আমার চ্যানেলটা এখন ভেরিফাইড হয়ে গেল। ফোন নাম্বার আমি পেজটা এখান থেকে কেটে দিব। তো আমি এই যে আমার এখানে চলে আসছে যে আগের অবস্থায় বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিচার এলিজিবিলিটি। এখন আমি দেখতে পাচ্ছি এটা কি হয়ে গেছে, এনেবল হয়ে গেছে। অ্যাডভান্স সেটিংসে আমার তেমন কোনো কাজ নেই, এটা দরকার নেই, আমাদের প্রয়োজন পড়ে না। তো আমি এই বেসিক সেটিংসে করলাম, অ্যাডভান্স সেটিং কোনো কাজই করি নাই। ফিচার এলিজিবিলিটি আমি কি করলাম, এখানে এসে ফোন নাম্বারটা ভেরিফাই করলাম। করার পরে আমি এখান থেকে কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে পুরো সেটিংটা চলে যাবে এবং আমাদের নতুন করে আবার লেফট সাইডে গিয়ে স্ক্রল করে নিচে আবার আমাদের সেটিংসটা ওপেন করতে, আমাদের চ্যানেলের কাজগুলো শেষ তিনটা না। এবার আমরা আপলোড ফিচার্সে ক্লিক করব। আপলোড ফিচার্সে হচ্ছে টাইটেল, এক নাম্বার টাইটেল। তো এটা এখানে কিছু দেওয়ার দরকার নেই, কারণ প্রত্যেকটা ভিডিও টাইটেল আলাদা হয়, ডেসক্রিপশন আলাদা হয়। এবার অ্যাডভান্স সেটিংসে কি আছে, অ্যাডভান্স সেটিংসে এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাকবে। ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমি আবার সেটিংসে ক্লিক করছি, চ্যানেলে কাজ করছি, চ্যানেলে কাজ করলাম। আপলোড ফিচার্সে আমাদের কোনো কাজ নাই, যা আছে তাই থাকবে। এরপর আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পারমিশন, অর্থাৎ আমরা একটা চ্যানেল থেকে কীভাবে পারমিশন নিব, একটা চ্যানেলের কীভাবে আমরা অ্যাক্সেস নিব। আমরা পেজের অ্যাক্সেস নিয়েছিলাম, মনে আছে, ফেসবুক পেজের, ঠিক একই রকমভাবে আমরা এখন একটা ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস কীভাবে নিব সেটা আমরা এখন লাইভ দেখব। অর্থাৎ আমি যদি কোনো ইউটিউব চ্যানেলে কাজ করি, এসইও এর কাজ করি, তাহলে অবশ্যই সেই চ্যানেলের অ্যাক্সেসটা আমাকে নিতে হবে, এছাড়া আমি কাজ করতে পারবো না। এই জন্য আমরা কীভাবে একটা লোকের অ্যাক্সেস নিব, হ্যাঁ, সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তারপরে ম্যানেজ পারমিশনে ক্লিক করব। বলবো আপনি ম্যানেজ পারমিশনে ক্লিক করেন।
ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা ভেরিফাই করার জন্য আমার ইমেলের পাসওয়ার্ড চাচ্ছে। ইমেলের পাসওয়ার্ডটা আমার নিয়ে আসতে হবে। তো এবং পাসওয়ার্ডটা আমাদের কাছে থাকতে হবে। হয়নি। নেক্সটে ক্লিক করব। পাসওয়ার্ড না দিলে এটা পরের স্টেপে যাবে না, একাধিকবার পাসওয়ার্ডও চাইতে পারে। ঠিক যেরকম ভাবে ইনস্ট্রাকশন দিবে সেরকম ভাবে আমি আবার অপশনটা আসছে, আবার আমি ম্যানেজ পারমিশনে ক্লিক করব। এইবার ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে এই পেজটা আসছে। তো ওই লোকের যে আমাকে অ্যাড করবে তার সে যদি ম্যানেজ পারমিশনে ক্লিক করে তাহলে তার এখানে এই পেজটা আসবে। তো সে যদি না বুঝে তখন আমি তারে বলবো, মার্ক করে দিয়ে বলবো তুমি এখানে ক্লিক করো, প্লাসে ক্লিক করো, ইনভাইট নিউ ইউজার, এই প্লাসে ক্লিক করো। আমি কাকে বলবো? ওই লোকটারে বলবো যে আপনি প্লাসে ক্লিক করেন। মানে যদি না পারলে তো ভালো, না পারলে আমি বলে দিব যে আপনি ইনভাইট নিউ ইউজারে ক্লিক করেন। ইনভাইট নিউ ইউজারে ক্লিক করার পর আপনি আপনার যে মেলটা আছে, ইউটিউবে যে মেলটা দিয়ে আপনার কাজ করেন, সেই মেলটা আপনি ওকে দিবেন। মেলটা দিয়ে বলবেন অ্যাডমি চ্যানেল এডিটর, অ্যাডমি চ্যানেল এডিটর। তো এখানে আমি একটা রোলটাকে সিলেক্ট করতে হবে। এখানে যেমন কি আছে, ওনার দরকার নাই, আমরা ওনার নিব না, আমরা নিব কি ম্যানেজার অ্যাক্সেস। ম্যানেজার দিয়ে আমি এখন আমার একটা মেল দিচ্ছি, আমার অন্য একটা মেল দিচ্ছি। এখানে আনডিফাইন্ড হিসেবে নিয়ে ফেলছে ওরা। নেওয়ার পরে আমরা ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করার পর এখানে দেখাবে এই যে এই ইমেলটা আমরা কি করছি, ইনভাইটে যে ম্যানেজার হিসেবে ইনভাইট করেছি, ডান দিয়ে দিব। ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পর আমরা যে মেলে ইনভাইট করছি ওই মেলটাতে কি করছে, নোটিফিকেশন চলে গেছে। নোটিফিকেশন চলে গেছে এটা। তো আমরা এখানে জিমেইলে ওপেন করব। ইমেল ওপেন করলে দেখবো আমার ইমেইলে সে যদি আমাকে অ্যাড করে তাহলে দেখবো আমার ইমেইলের নোটিফিকেশন চলে আসবে। এই দেখেন, দেখছেন? এখানে আমার মেলটা দেখেন যে একটা মেলটা হচ্ছে কি, চাঁদ রেফেট্রি ইনভাইটেড টু ইউ ম্যানেজ ইউর টেক মামা। দেখছেন এই যে ইনভাইটেশন চলে আসছে না, ইনভাইটেশন। অর্থাৎ আপনি ওনাকে মেলটা দেন যে আমাকে ম্যানেজার হিসেবে অ্যাড করে, তাহলে আপনাকে সে রিকোয়েস্ট পাঠাবে, এরকম পেজটা আসবে আপনার মেইলে। আসার পর আপনি কি করবেন, অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করবেন। এই যে আসলো। আসার পরে আমাকে আবার বলতেছে আমি শিওর কিনা, শিওর পরে আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। এই যে অ্যাকসেপ্ট হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকসেপ্ট হয়ে গেলে আমি দেখবো আমার ইউটিউবে যে আসলে অ্যাকসেপ্ট হয়েছে কিনা। আমি আমার ইউটিউবে যাব, যাওয়ার পরে আমি দেখবো যে আমার এখানে চ্যানেলটা অ্যাড হয়েছে কিনা আদৌ। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার সুইচ চ্যানেলে ক্লিক করে আমি দেখতে পাবো আমার চ্যানেল লিস্টে টেক মামা চলে আসছে না।
দেখছেন ট্যাগ মেমো চলে আসছে না, অর্থাৎ অ্যাক্সেসটা ওই ব্যক্তি, যে ব্যক্তি আমাকে চ্যানেলে অ্যাক্সেসটা দিচ্ছে তার অ্যাক্সেসটা কিন্তু আমি পেয়ে গেছি। এইভাবে আমরা একজন নতুন যে কিনা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে সেও নাও জানতে পারে, তখন আমরা তাকে হেল্প করবো, তুমি এভাবে এভাবে করো, এভাবে করে আমাকে অ্যাক্সেসটা দাও। কারণ আমি যদি তোমার ইউটিউব ভিডিও এসইও করতে চাই তাহলে অবশ্যই তোমার চ্যানেলের সেটিংসে কাজ করতে হবে, আর যদি সেটিংসে কাজ করতে হয় তাহলে অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস প্রয়োজন হবে। আমার কোনো ধরনের মালিকানা অ্যাক্সেস প্রয়োজন নেই, আমাকে শুধু ম্যানেজার অ্যাক্সেস দাও এবং কাজ শেষে তুমি আমাকে কি করো, চ্যানেল থেকে রিমুভ করে দিও। এটাকে বুঝিয়ে বলতে হবে। আর যদি কেউ যদি বলে যে তার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন তাহলে তার কোনো অ্যাক্সেস প্রয়োজন নাই। কেউ যদি বলে আমার একটা ভিডিওতে 1 লক্ষ ভিউজ প্রয়োজন তাহলে তার চ্যানেলে অ্যাক্সেস প্রয়োজন নেই। কিন্তু যদি সে বলে যে আমি আমার চ্যানেলের ভিডিওগুলো এসইও করাবো তাহলে অবশ্যই কি প্রয়োজন, তাহলে অবশ্যই ওই চ্যানেলের অ্যাক্সেস প্রয়োজন হবে। ওকে, আমরা আমাদের আসল কাজে চলে যাচ্ছি, এটা কাজ শেষ, আমরা এখানে চলে যাচ্ছি। ক্লোজ। হ্যাঁ, আমরা এখানে ছিলাম, আমরা হচ্ছে পারমিশনটা দেখে ফেলেছি, আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে আর তেমন কোনো কাজ নেই, কমিউনিটি আছে, এগুলো লাগবে না, দরকার নেই, এগ্রিমেন্ট এগুলো কোনো প্রয়োজন নেই, ক্লোজ। অর্থাৎ আমরা ইউটিউব চ্যানেলের সেটিংসটা দেখলাম যে সেটিংসে কি এডিট করতে হবে, কিভাবে একটি চ্যানেলে অ্যাক্সেস দিতে হবে। সেটিংস পরে আরও এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাচিভমেন্টস, চ্যানেল অডিট, হ্যাঁ, কম্পিটিটর, এরপরে হচ্ছে আপনার কিওয়ার্ড ইন্সপেক্টর, অডিও লাইব্রেরি। এখান থেকে আমাদের লাগবে হচ্ছে অডিও লাইব্রেরি। অর্থাৎ ইউটিউব চ্যানেলে যখন কেউ ব্লগ ভিডিও আপলোড করে বা কেউ শিক্ষামূলক ভিডিও আপলোড করে তখন কি প্রয়োজন হয়, তখন তার প্রয়োজন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সফট মিউজিক প্রয়োজন হয় না, তো সেগুলো যদি আপনি আন্দাজে ডাউনলোড করে আপলোড করে ফেলেন তাহলে কিন্তু ভিডিও ডিলিট হয়ে যাবে। এই জন্য এখানে ফ্রি ইউটিউবের এখানে হাজার হাজার ভিডিও দেওয়া আছে, এগুলো ফ্রি। এই ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করে ইউজ করেন তাহলে কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। আমাদের কয়েকটা যদি দেখি, এখানে বিভিন্ন ধরনের আছে, সবগুলো ফ্রি। এই যে ডাউনলোড দেখছেন, ডাউনলোডে ক্লিক করে আমরা ব্যবহার করতে পারবো। এগুলো আমরা এদিক থেকে ডাউনলোড করে আমরা ইচ্ছা মতো আমাদের ভিডিওগুলোতে অ্যাড করে ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই, কোনো কপিরাইট ক্লেম আসবে, ইউটিউবের নিজস্ব জিনিস এগুলো। এরপর আমরা এদিক থেকে দেখলাম হচ্ছে অডিও লাইব্রেরি থেকে আমরা এখন দেখবো হচ্ছে কাস্টমাইজেশন। আমরা এখন কাস্টমাইজেশনে ক্লিক করব। যে কাস্টমাইজেশনটা হচ্ছে মেইনলি এমন একটা পার্ট যে পার্টগুলোতে সাধারণত ইউটিউব চ্যানেলের লোগো, ব্যানার ইত্যাদি বানায় অ্যাড করা হয় এবং এটা একটা সৌন্দর্যে রূপান্তর করা হয় এবং সেটিংসটা আপডেট করা হয় প্রপারলি। তো এখানে আসার পরে 3টা অপশন আছে। লেআউট, এখানে এই সেকশনে কাজ করা যাবে না, ভিডিও আপলোড করার পরে এই সেকশনে কাজ করতে হয়। লেআউট, এরপরে আছে ব্র্যান্ডিং। মেইনলি এখন ব্র্যান্ডিংয়ের কাজ আমরা শুরু করব। ব্র্যান্ডিংয়ে হচ্ছে যে দেখা যাচ্ছে এখানে লোগো বানাতে হবে, লোগো বানিয়ে আপলোড করতে হবে, এরপর ব্যানার বানাতে হবে এবং এখানে ভিডিও, ওয়াটারমার্ক, এই 3টা কাজ। আমাদের ভিডিও নাম হচ্ছে, চ্যানেল নাম হচ্ছে টেক মামা, এটা দিয়ে আমরা এখন একটা লোগো বানাবো, ব্যানার বানাবো এবং ওয়াটারমার্ক করব। তো আমরা যে কোনো একটা চ্যানেলে আমরা জানি কি থাকে, লোগো থাকে, ব্যানার। তো আমরা চলে যাব ক্যানভায় গিয়ে আমরা সার্চ করব টেক লোগো। টেক লোগো লিখে আমি এন্টার দিলাম, লোগো চলে আসবে। অনেক যেটা আমার ভালো লাগে সেটা আমি এখান থেকে নিব। টেক দিলাম, কম্পিউটার, টেক ল্যাপটপ, LAPTOP, টেক ল্যাপটপ লোগো দিলাম আমি। এখানে চলে আসছে মোটামুটি, আমার যেটা ভালো লাগে আমি এটা নিব।
আপনার যেটা ভালো লাগে এখান থেকে নিয়ে এডিট করবেন। কাস্টমার দিস টেমপ্লেটে ক্লিক করবেন। ফেসবুকের মতোই এখানে আহামরি কোনো কিছু নাই, আমরা শুধু এখানে নাম চেঞ্জ করব। এটার নামটা আমরা চেঞ্জ করব। তাহলে এটা কালারও চেঞ্জ করা যায়। না, কালার চেঞ্জ, হ্যাঁ কালার চেঞ্জ করা যায়। ব্ল্যাকটা দিলে কেমন দেখা যায় দেখি। হ্যাঁ, ব্ল্যাকটাও সুন্দর। তো আমরা এটা এখান থেকে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করার পর পিএনজি সিলেক্ট, ওকে ফাইন, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড। আমরা এখানে আপলোডে ক্লিক করব। চ্যানেলে এসে এই লোগো আমরা এখানে কি করব, আপলোড করে দিব। তো আমাদের চ্যানেলের অলরেডি লোগো কমপ্লিট হয়ে গেছে অল্প সময়ে। এখন আমরা ব্যানার ক্রিয়েট করব। ব্যানার, এর একটা ব্যানার ক্রিয়েট করতে হবে আমাদেরকে। তো আমরা এখানে এটা কেটে দিব। কেটে দিয়ে হচ্ছে আমরা এখানে লিখবো যে ব্যানার। ব্যানার লিখলাম, ব্যানারকে এন্টার দিলাম। দেওয়ার পরে চলে আসছে। এখান থেকে একটু এটা আমরা নিতে পারি। কাস্টমার দিস টেমপ্লেট, ট্রাই দিলাম, দরকার নেই। এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে সেটারে আমরা রূপান্তর করে দেবো। আমাদের চ্যানেল নাম দিব, আমরা নাম দিয়ে আমাদের কাজ করে ফেলবো। তো আমরা এখান থেকে এই ফ্রন্টটাও নিতে পারি। না, এটা তো না, ফ্রন্ট ইচ্ছে করলে ফ্রন্ট চেঞ্জ করতে পারি আমরা এখানে। এই যে টেক্সটে ক্লিক করার পর অ্যাড হেডিংয়ে ক্লিক করে, হেডিংয়ে ক্লিক করে আমরা এখানে ফন্ট চেঞ্জ করতে পারি। এই যে এখানে গিয়ে আমাদের কোনটা ভালো লাগে এই ফন্টটা দেখে আমরা একটা ফন্ট দিতে, মানে এইটা যদি নিয়ে আমরা এই চলে আসছে, অন্যরকম চলে আসছে। তো এখান থেকে আমরা চ্যানেল নাম দিয়ে দিই, যেটা ভালো লাগে আমাদের নিয়ে আমরা এখান থেকে নিচে আমরা ফোন নাম্বার, লোকেশন, অ্যাড্রেস দিয়ে দিব। দিয়ে আমরা ব্যানার ডাউনলোড করে ফেলবো সুন্দর করে সাজিয়ে। ওকে, এখন আমরা ব্যানারটা আপলোড করব আমাদের চ্যানেলে। আপলোড হয় কি না, সাইজটা একটু ছোট হয়ে গেছে। আমাদের নামটা একটু, এই যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে যদি নামটা হয় তাহলে হচ্ছে সব ডিভাইসে সুন্দরভাবে দেখা যাবে। এই নামটা হচ্ছে বক্সটার মধ্যে, আমরা একটু এদিকে নিয়ে আসতে পারি নামটা। এই নামটা হচ্ছে সোজা, ঠিক আছে, সোজা বরাবর, আর একটু এই পাশে আসবে। সোজা বরাবর এই পাশে যদি আসে, পুরোপুরি বক্সের মধ্যে যদি থাকে, তাহলে হচ্ছে এটা প্রপারলি নামটা দেখা যাবে। আমরা এটা ট্রাই করি, আবার ডাউনলোড করি। ডাউনলোড, আগেরটা কেটে দিব আমরা, ক্যান্সেল দিয়ে আবার আপলোড দিচ্ছি। এটা ট্রাই করি আমরা। বক্সের মধ্যে থাকলেই হলো। দেখছেন এই বক্সের মধ্যে আছে না এখন, এগুলো কিন্তু প্রপারলি শো করবে। আমরা চাইলে করতে পারি, এরকম একটু কমাতে পারি, তো সমস্যা নেই। পারফেক্টলি ফিট আছে এখন। ফিট থাকলে আমরা এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে আপলোড দিতে একটু টাইম লাগবে। এখন আমরা একটা জিনিস দেখব, হোয়াট ইজ ওয়াটারমার্ক, এটা আমরা একটু দেখব। ওয়াটারমার্ক জিনিসটা কি? ওয়াটারমার্ক হচ্ছে কেউ যদি একটা ভিডিও সরাসরি কপি না করতে পারে, যেন সবাই কি করে দেয়, সবাই একটু ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক দিয়ে দেয়। ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক দিয়ে দেয়। যেমন সময় টিভিতে যদি আমরা দেখি, সময় টিভি ভিডিওগুলো যদি আমরা দেখি,
এই দেখেন যে ভিডিওটা চলতেছে, কিন্তু ডান পাশে কি আছে একটা ওদের লোগো আছে না, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সবটা সময় থাকে, দেখছেন আছে না? এটা হচ্ছে ওয়াটারমার্ক। এটা হচ্ছে কি ওয়াটারমার্ক, মানে যদি সরাসরি কি করে না, কেউ যদি কপি করতে না পারে। আমরা যখন বিভিন্ন স্যারদের কাছে পড়ছি, যারা প্রিন্ট আউট করে শিট দিয়েছে, তখন দেখছি ওই প্রিন্টের ওখানে কি দেওয়া, ব্যাকগ্রাউন্ডে ওনার নামটা লেখা আছে না শিটে, এটা হচ্ছে ওয়াটারমার্ক, সরাসরি কেউ কপি করতে না পারে। তো আমরা এখানে ওয়াটারমার্কে এসে আমরা লোগোটা দিয়ে দিব। ওয়াটারমার্কে এসে আপলোড করবো লোগোটা আপলোড করে লোগোটা আপলোড করে ডান দিব। ডান দেওয়ার পর এখানে হচ্ছে এন্ড দিস ভিডিও দরকার নাই, কাস্টম স্টার্ট টাইম দরকার নাই, এন্টায়ার ভিডিও পুরো ভিডিওতে থাকে। এই সবগুলো ওকে করে আমরা এখানে সেভ করব না। এখানে ইউটিউবে অপশনটা হচ্ছে পাবলিশ করা। ইউটিউবে অপশনটা কি পাবলিশ, এই পাবলিশে ক্লিক করব। একটু সময় লাগবে। এবার আমরা ইউটিউব চ্যানেলে ক্লিক করব। আমার চ্যানেলে কি কাজ আমি করছি এগুলো আমি এখন দেখতে পাবো। ছবি কেমন হচ্ছে, সময় লাগবে একটু আসতে। বুঝতে পারছি আমরা চ্যানেল ক্রিয়েট, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন পারবো। ভিডিওটা দেখলে আমরা আর একটু ক্লিয়ার হব। চলে আসতেছে আস্তে আস্তে, নামটা বোঝা যাচ্ছে টেকমামা, লোগোটাও চলে আসবে, সময় লাগে একটু আসতে, সার্ভারে গিয়ে অ্যাড হয়। আমরা সবাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে লোগো এবং ব্যানার বানাবো। এইভাবে ব্যানার বানাবো, আগামী ক্লাসে আমরা এটা করে আসবো। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে হচ্ছে সবগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ এটা হ্যাঁ যতটুকু ততটা খোলা যায়। একটা জিমেল দিয়ে 50টা এক্সট্রা খোলা যাবে, কোনো সমস্যা নাই। তারপরে আমরা এই যে চলে আসছে, আমাদের লোগো চলে আসছে, ব্যানারও চলে আসছে। ওকে, তো আমরা এখন আরেকটা সেটিংস দেখবো। এটা হচ্ছে লেআউট, দেখলাম কিছু নয়, ব্র্যান্ডিং করলাম এবং বেসিক ইনফরমেশন আমরা ক্লিক করব। বেসিক ইনফরমেশন হচ্ছে আমাদের চ্যানেল ডিটেলস, যেখানে কিছু ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকে, ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে, কারো ইমেল দেওয়া থাকবে, ইত্যাদি ইত্যাদি। তো নেম, এক নাম্বার নেম আমরা চেঞ্জ করবো না, যদি করতে চাই করতে পারবো। 14 দিন পর আমরা কি করতে পারবো, নেম বদলাতে পারবো। হ্যান্ডেল হচ্ছে যে একটা লিঙ্ক, যে একটা লিঙ্ক টেকমামা ZC9SP, এটা সে আমাকে ইউটিউব দিচ্ছে। আমি যদি মন চাই যে টেকমামা, এই টেকমামা দিয়ে দেখলাম যে আমি এখানে দিয়ে দিলাম বিডি বাংলাদেশ, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে টিকমার্ক আসবে। দেখছেন টেকমামা, এই যে ইউটিউব চ্যানেলটা, এটা কোন দেশ থেকে পরিচালিত হচ্ছে, বাংলাদেশ থেকে। তো আমি এটা রাখলাম, এটা লিখে আমি এদিকে পাবলিশে ক্লিক করে দিলাম। তো এটা সেভ হয়ে গেল আগামী 14 দিনের জন্য। কেউ যদি সরাসরি আমি এই লিঙ্কটা দিই, তাহলে সে সরাসরি কি করবে, আমার চ্যানেল ভিজিট করতে পারবে। এটা হ্যান্ডেলটা হচ্ছে এটা, মানে লিঙ্কটা টেকমামা বিডি, এটা দিয়ে দিলাম। এটা দিলে সে আমার চ্যানেলে চলে আসবে। এটা হচ্ছে হ্যান্ডেল। এরপর নিচে আসি ডেসক্রিপশন, আমার চ্যানেলে ডেসক্রিপশন, যে আমার চ্যানেলে কাজ কি, আমি কি করি, হ্যাঁ আমি কি কি প্রোডাক্ট বিক্রি করি, আমার লোকেশন কোথায়, বা আমার সব কিছু এ টু জেড আমি এখানে দিয়ে দিতে পারবো। তো আমি একটা আপাতত ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি চ্যাটজিপিটি থেকে। চ্যাটজিপিটিতে আমি একটা ডেসক্রিপশন নিয়ে দিচ্ছি। আমি লিখতেছি এখানে, রাইট মি এ ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন, লেট মি ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন দিয়ে ইনভার্ট কমা দিয়ে আমি আমার চ্যানেল নাম দিয়ে দিলাম টেক মামা, ক্লোজ দিয়ে লিখলাম 1000 ক্যারেক্টার, উইথ বুলেট পয়েন্ট দিয়ে দিলাম, সুন্দর করে লিখে দেয় আর কি, বুলেট পয়েন্ট।
দিয়ে আমি এন্টার দিলাম, তাহলে সে সুন্দর করে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিয়ে দিই। করে কপি করে আমি এখানে নিয়ে বসাই দিলাম। বেশি হয়ে গেছে একটু, না বেশি হয়ে গেলে আমরা একটু কেটে দিব, ডিলিট, আরো বাদ দিতে হবে, 1000 তো আর আহামরি না। এরপরে বাদ দিয়ে দিই, 1000 তো খুব বেশি না, খুবই কম, তাও 24টা লাগে, আর 24টা বাদ দিতে হবে। ঠিক আছে, আমি এটা ডেসক্রিপশনটা পাবলিশ করে দিলাম। ওকে, আমার ডেসক্রিপশন হয়ে গেল। এবং নিচে আসবো ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আমরা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, না আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে আমরা ট্রান্সলেট করতে চাই। তাহলে আমরা এই কাজটা করলাম। এরপর চ্যানেল ইউআরএল দেখতে পাচ্ছেন, এটা কপি করে কারো শেয়ার করলেও সেও এটা আমার চ্যানেলে পেয়ে যাবে। আর পেস্ট করে যদি এখানে দেখেন, তাও আমাদের চ্যানেল সে পেয়ে যাবে। আগে হ্যান্ডেল দিলে হবে, এটা দিলেও ইউটিউব নিচ থেকে জেনারেট করছে। এরপর হচ্ছে এখানে যে মেনলি বিষয়টা থাকে, এরপরে আমাদের কাস্টমাইজেশনে লিঙ্কগুলো অ্যাড করে দেওয়া। কেউ যদি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চায়, তাহলে ফেসবুক লিঙ্ক এখানে দিয়ে দেওয়া, ফেসবুক দিয়ে এখানে ফেসবুকের যে লিঙ্কটা আছে, আইডির লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে এনে বসিয়ে দেওয়া। তো আমি এখান থেকে আমার আইডির লিঙ্কটা বসিয়ে দিচ্ছি, এনে ইনস্টাগ্রাম লিঙ্কটা, ফেসবুক ঢোকার পরে এখান থেকে আমি ক্লিক করে আমি আমার আইডি লিঙ্ক যেটা, এটা আমি কপি করব, আমার প্রোফাইল লিঙ্কটা কপি করে আমি এখানে এনে বসিয়ে দিব। হ্যাঁ, এখানে এনে বসিয়ে দেব। এই যে, এরপর কেউ যদি আমাকে খুঁজতে চায়, তাহলে ফেসবুকে ক্লিক করে আমার সাথে মেসেজ করতে, ফেসবুক দিয়ে দিলাম, আমি ইনস্টাগ্রাম দিয়ে দিলাম। ঠিক আছে, ইনস্টাগ্রাম দিয়ে আমরা হচ্ছে এখানে ইউআরএল ক্লিক করলাম, ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটা নিয়ে আসলাম আমি এখান থেকে, ইনস্টাগ্রাম ক্লিক করে এরপর হচ্ছে প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার একটা লিঙ্ক হবে, যে লিঙ্কটা আমি কপি করব, কন্ট্রোল-সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দেবো। এছাড়া আমার যত সোশ্যাল মিডিয়া আছে, যেগুলোর মাধ্যমে মানুষ আমাকে খুঁজে পেতে পারে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিখটক, 3দিন, টিকটক, যা আছে সব কিছু আমি এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, দিয়ে দিব আমরা, দিয়ে এখানে পাবলিশে ক্লিক করব। দেওয়ার পরে লাস্ট ওয়ান যেটা থাকে, এটা হচ্ছে ইমেলটা দেওয়া। হ্যাঁ, ইমেল দেওয়া, মনে করেন আমি এখানে এটা দিচ্ছি, আপনাদের পার্সোনাল ইমেল, কোনো কিছু ইমেলে যোগাযোগ করে, উন্নত দেশের সাথে যোগাযোগ করতে হয়, ইমেলকে ওরা মায়ের মতো শ্রদ্ধা করে। তো প্রতিদিন সকালে উঠে এক নাম্বার কাজটাকে আমরা ফেসবুক মেসেঞ্জার চেক করি, ওরা চেক করে হচ্ছে কি ইমেল। উন্নত বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করার প্রধান মাধ্যম হচ্ছে ইমেল। তো আমি এখানে দেখেন যে কাজগুলো করলাম, সবগুলো আমি এখন থেকে আমার চ্যানেলে আপডেট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন, এই যে ডেসক্রিপশন চলে আসছে, আমি যে হ্যান্ডেলটা একটু এডিট করছিলাম, এডিটটা চলে আসছে, হ্যান্ডেলের নাম। এরপরে যে ডেসক্রিপশন চলে আসছে, এরপর দেখেন যে আমার ফেসবুক আইডি লিঙ্ক চলে আসছে, আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক চলে আসছে, আমার ইমেল অ্যাড্রেস অ্যাড হয়ে লোকেশন অ্যাড্রেস চলে আসছে, এবং আমি চ্যানেলটা কবে ক্রিয়েট করছি সেটাও দেখাচ্ছি। এই হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের আপনার ক্রিয়েট, কাস্টমাইজেশন, ব্যানার, লোগো, ডিজাইন। অর্থাৎ আমাদের প্রথম ক্লাসে যে পার্টগুলো ছিল, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, লোগো ডিজাইন করা, ব্যানার ডিজাইন করা এবং কাস্টমাইজেশন করা, এটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এতটুকুই আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা প্রত্যেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এই কাজগুলো করে ইউটিউব চ্যানেলটা সাজিয়ে নিয়ে আসতে হবে।